থেকে আয়নাঘর বলতে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে বাংকার খুঁজে সে একটা ঘর তৈরি করা আছে, তার নাম আয়নাঘর। বিশেষ করে দেলোয়ার হোসেন সাইজির মতো একজন মানুষ, তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। বিদায় ঘন্টা যখন বেঁধে গিয়েছে 2 ঘন্টার সময় চেয়েছিল সেনাপ্রধানের কাছে। দেশের সমস্ত হিসাব কিতাব করে সে বলেছে আমার পক্ষে সম্ভব না, হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে, সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না। তখন তাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। শেষ পরিণতি আপনারা দেখেছেন, রান্না করা ভাত তার কপালে জুটি নাই। যান নিয়ে কোনো মতে বিদেশ চলে গেছে। দেশের সাধারণ যে জনতা, তাদের যে ঢল নেমেছিল, সেই দিন এই দেশের সরকার ভীত হয়ে রাতের অন্ধকারে সাউন্ড গ্রেড হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ, গুলি বর্ষণ করে তাদেরকে ঢাকা থেকে উৎখাত করে দিয়েছে। সেই সাথে সাথে বলতে হয় এদেশের সবচাইতে সুনামধন্য যে সংগঠন, বিশেষ করে জামাত ইসলাম, এরা মানুষের তৈরি করার রাজনীতি করে না, এরা আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠা করতে চায়, এরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না। এটাই ছিল এদের অপরাধ। এই অপরাধকে কেন্দ্র করে এদেশের প্রথম শ্রেণীর নেতাগুলোকে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। বিশেষ করে দেলোয়ার হোসেন সাইজির মতো একজন মানুষ, তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আপনারা জানেন, আজ যদি সে জীবিত থাকতো নিশ্চয় আপনাদের মাঝে এখন পাওয়া যেত। যেহেতু গোলাম আজমের ছেলেকে আয়নাঘর থেকে, আয়নাঘর বলতে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে বাংকার খুঁজে সে একটা ঘর তৈরি করা আছে, তার নাম আয়নাঘর। গোলাম আজমের ছেলে মানে এদেশের রত্ন, সেনাবাহিনীর 3 নম্বর পোস্টে ছিলেন তিনি, তাকে গুম করে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম মনে হয় সে দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহর রহমত তাকে আমরা ফেরত পেয়েছি। একটাই অপরাধ, এদেশে 62 জন মানুষ, 100 চাকরি যদি নিয়োগ হয় 62 জন সরকার নিয়োগ দিবে। মুক্তিযোদ্ধা দিবে 30 জন, মহিলা কোটা 10 জন, পোষ্য দিবে 8 জন, 62 জন চলে যাবে। আর এরপরে যা উচ্ছিষ্ট থাকলো 38 জন, সেখানে আবার ওই যে বিসিএস পরীক্ষায় যারা ফাঁস করেছে দেখেছেন, যাদের নাম এসেছে, সে সমস্ত মন্ত্রী এমপিরাও জড়িত রয়েছে। তাদের ন্যায্য দাবি মেধার মাধ্যমে দেশে মানুষ চাকরি পাক। আমরা সল সাতুরার মাধ্যমে চাকরির আশা করি না। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রত্ন, তাদের বুকে গুলি চাপিয়ে দিন দুপুরে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, এই খুনি, এই রাহাজানি এই সরকার সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। সর্বশেষ বিদায় ঘন্টা যখন বেঁধে গিয়েছে 2 ঘন্টার সময় চেয়েছিল সেনাপ্রধানের কাছে। দেশের সমস্ত হিসাব কিতাব করে সে বলেছে আমার পক্ষে সম্ভব না, হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে, সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না। তখন তাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। শেষ পরিণতি আপনারা দেখেছেন, রান্না করা ভাত তার কপালে জুটি নাই। যান নিয়ে কোনো মতে বিদেশ চলে গেছে। এখন আমাদের বুঝতে হবে, সময় এসেছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, এই আওয়ামী লীগ ইসলামের শত্রু, এই আওয়ামী লীগ জাতির শত্রু। আপনারা বুঝতে চান নাই, আজকের হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। কাউকে ছাড়ি নাই, চরমুনাইকে ছাড়ি নাই, হেফাজতকে ছাড়ি নাই, বিএনপিকে ছাড়ি নাই, এমনকি ছাত্রদেরকেও ছাড়ি নাই। সময় এসেছে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করেন।